ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক সুপার কোচিং এর অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ খুব একটা ভালো মুড নিয়ে আমি এই ভিডিওটা বানাতে আসিনি। খেলা হচ্ছে, বলো, ভবিষ্যৎ নিয়ে খেলা চলছে। মানে এর থেকে বড় স্ক্যাম আমার মনে হয় আর কিছু হয় না। গতকাল রাতে যখন আমি ম্যারাথন ক্লাসটা করাই, আমি একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে? যে সিকিউরিটি চেকিং বলে কিছু হয় না। সিকিউরিটি চেকিং সত্যিই তো প্রশ্ন মার্ক রাখছে। আজকে সিকিউরিটি তো প্রশ্ন মার্ক রাখছে, প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। WBPSC 13 লক্ষর উপরে ফর্ম ফিল আপ করেছে ছেলে মেয়েরা। আজকে প্রশ্ন, আমি বলছি না কোন কোন সমাজ মাধ্যমে পাওয়া যাচ্ছে, পরীক্ষার হল থেকে কোয়েশ্চেন উঠে আসছে, কোয়েশ্চেনের কোয়ালিটি কি হয়েছে এটা তোমরা আমার থেকে ভালো জানো। তোমরা এখন সমাজ মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ সবাই, তুমি কেন, আমিও সীমাবদ্ধ। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা 6টা শিফটে পরীক্ষা করাবো, সেক্ষেত্রে কি আমাদের মিনিমাম দায়িত্ববোধ নেই? যে 13 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, 480টা মাত্র সিট, তার মধ্যেও এই জিনিস যেটা আমি লিখে রেখেছি। আর কোয়েশ্চেনের মান, আর কি বলবো, কোয়েশ্চেনের মান অনেকেই বলবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা, তাহলে আর কি প্রশ্ন হবে। হ্যাঁ, তাও ঠিক, তাও মেনে নিচ্ছি আমি, কিন্তু কোয়েশ্চেনের মান নিয়েও আমার প্রশ্ন নেই। আমার প্রশ্ন যেভাবে প্রত্যেকের হাতে পৌঁছচ্ছে বাকি জিনিসগুলো, তার জবাবটা কে দেবে? কেউ এটা নিয়ে কথা বলবে না। আমরা এটা কমন দিয়েছি, এই কোয়েশ্চেন দিয়েছি, এটা নিয়ে কথা বলতে সবাই তৈরি আছে, সবাই ভালো পরীক্ষা দিচ্ছে, মানছি ভালো পরীক্ষা দিচ্ছে। তাহলে এই সিকিউরিটির কথা আমি কেন বলছি আমি এই সিকিউরিটির কথা? কারণ সিকিউরিটি চেক হচ্ছে না। কোয়েশ্চেন কি করে বাইরে আসছে, কিভাবে আসছে, মানুষের হাতে পৌঁছচ্ছে কিভাবে, উত্তর আছে? কেউ জবাব দিতে পারে? কেউ পারবে না। ঘটনা এটাই বলবো, গর্জানোর সময় অনেক হয়েছে, এবার গর্জানো বর্ষানো দুটোর সময়। 13 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ আটকে আছে। তুমি বলছো 13 লক্ষর মধ্যে 400 জন চাকরি পাবে, তাই হোক। যখন আমরা এত বড় লড়াইয়ে নেমেছি, এত বড় কম্পিটিশনে নেমেছি, আমরা তো জেনে শুনে নেমেছি যে সবকিছুর মধ্যে স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে। সেই ট্রান্সপারেন্সি কোথায় স্ক্রিনিং কেন হবে, কেন এই ঘটনা হবে, কেন, ওয়াই, কেন এক্সাম হল থেকেও এই ঘটনা ঘটবে, কেন ঘটবে? জবাব দিতে পারো? কেউ কি জবাব দিতে পারো? আমার কাছে, সম্পূর্ণ সিস্টেমের কাছে আমার অনুরোধ, আপনারা এ বিষয়টায় অবশ্যই নজর দিন। আপনারা নজর দেননি, আজকে এবং কালকে বনগাঁ শাখা, শিয়ালদা শাখায় ট্রেন বন্ধ থাকছে, সেখানে আপনারা নজর দেননি। আপনারা ভাবেননি যে স্টুডেন্টরা কি করে পৌঁছবে তাদের এক্সাম সেন্টারে। তবে এখানে একটু নজর দিন। হয়তো এরপরে আমার উপর অনেক কথা হতে পারে, কিন্তু এগুলো তো মিথ্যে না, স্বচ্ছতা তো হচ্ছে না। কেন হবে? কারো কোয়েশ্চেন পাওয়ার দরকার নেই, ভালো করে পরীক্ষা হোক, কোয়েশ্চেন সহজ হোক, নর্মালাইজ হোক, আমরা সেটাও চাই। কোয়েশ্চেনের মান নিয়েও আমি কথা বলছি না, আমি বলছি এই স্বচ্ছতায় কেন অস্বচ্ছতা থাকবে? কেন এই কোয়েশ্চেন মানুষের কাছে কেন সমাজ মাধ্যমে ঘুরবে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষে? কারণ আপনারা বলেছেন যে কোয়েশ্চেন সাবমিট করে আসবে, প্রত্যেকটা স্টুডেন্ট কোয়েশ্চেন সাবমিট করে আসবে। এবার আপনি বলতে পারেন মেমোরি বেসড, মেমোরি থেকে, কিন্তু মেমোরি জিনিস তো না। আমরা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখাতে পারছি না, কারণ আমাদের মধ্যে সেইটুকু কাটসি আছে, আমরা পারবো না।
কারণ আমরা সিস্টেমকে ধিক্কার জানাচ্ছি না, আমরা যেটা বলছি সিস্টেমকে আমরা নজরে আনছি। হয়তো সিস্টেমের নজরে এটা পড়ছে না, সিস্টেম এটাকে একটু লঘুভাবে নিয়েছিল, আপনাদেরকে বলছি একটু গুরুভাবে নিন। এখনো একদিনের পরীক্ষা পুরো বাকি, একটু গুরুভাবে নিন, আরও সিকিউরিটি চেক বাড়ান। ভবিষ্যৎ, এই বাংলার স্টুডেন্টদের ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে, এটা আমার অনুরোধ আমার তরফ থেকে, গোটা টেক্সট বুক পরিবারের তরফ থেকে। তো এর থেকে বেশি কিছু বলার নেই। প্রত্যেক স্টুডেন্টকে বলবো, আশা করি আগামী শিফটগুলোতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। তোমরা যারা যারা যেমন প্রিপারেশন নিয়েছিলে, কেউ আশা ছেড়ো না, হবে না বলে পরীক্ষা দিতে যেও না, সবাই পরীক্ষা দিতে যাও। আমি তোমাদেরকে বলছি, আশা করি এই বিষয়টা অন্তত সিস্টেমের নজরে খুব শিগগিরই চলে আসবে। আর এক্সাম অ্যানালাইসিস তো বোকার মতো করা হবে এখন, যে স্যার এক্সাম অ্যানালাইসিস কেউ করান, সে তো সবার হাতে, আর অ্যানালাইসিসের কি আছে, ঠিক আছে? তো আমার মনে হয় আমরা কেউ চাই না, অন্তত আমি চাই না আজ এবং কাল কোনো এক্সাম অ্যানালাইসিস হোক। সোমবার দিন যে স্টুডেন্ট মনে করে যে কটা কোয়েশ্চেন বলতে পারবে, প্রয়োজনে সে কটা অ্যানালাইসিস করা হবে। দরকার নেই পুরো প্রশ্নপত্র। অ্যানালাইসিস করে কি হবে? অ্যানালাইসিস করে কি হবে? আমার ভিউ বাড়বে, তুমি আমার কাছে ভিউজের জন্য আসবে, মা আমার চ্যানেলের ভিউজ বাড়বে, তার থেকে তো বেশি কিছু হবে না। প্রয়োজন নেই কোনো অ্যানালাইসিসের। মেমোরিতে আছে যেটুকু প্রশ্ন, কারণ আমরা বহু বছর দেখেছি পিএসসি ক্লার্কশিপে মেমোরি বেস কোয়েশ্চেনই মানুষ বলে এসছে। তো সুতরাং আমার কাছে সমস্ত স্টুডেন্ট বন্ধু, আমার সিস্টেমের যত বন্ধু বান্ধব আছে, সবাইকে আমি এটা নজরে আনলাম, সবার আমি অন্তত সবার মগজে দিলাম এই বিষয়টার দিকে একটু তাকান। কারণ সিকিউরিটি স্ক্রিনিংটা ভয়ঙ্করভাবে করুন, না হলে এই পরীক্ষা কিন্তু পরিহাসে পরিণত হবে। আর আমরা কেউ চাই না পরীক্ষা পরিহাসে পরিণত হোক। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, লড়াই ছাড়া যাবে না, লড়াই করতে হবে। আর আমি আগেও প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করলাম তোমাদের জন্য। আমি আসলাম প্রতিবাদ করতে এই স্ক্রিনিং সিস্টেমকে আরও বেশি মজবুত এবং কড়া করার জন্য। এখনো পুরো একদিনের পরীক্ষা বাকি। সিস্টেম, স্যার, আমার গুরুজনেরা একটু দেখবেন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লড়াই করতে হবে, লড়াই ছাড়া যাবে না। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।